চলার পথে মানুষের মুখে অথবা দেয়ালে আপনি হয়তো এই স্লোগানটা শুনে থাকতে পারেন, দেখেও থাকতে পারেন। মিছিলে, জনসভায়, গানে বা সিনেমাতেও পেতে পারেন এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি। দুটো শব্দ মিলে তৈরি এই স্লোগান উপমহাদেশে কিভাবে এত জনপ্রিয় হলো, আর কেন সাম্প্রতিক সময়ে এই স্লোগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ইনকিলাব অর্থ বিপ্লব। শব্দটি এসেছে মূলত আরবি ইকলাব শব্দ থেকে, আর উর্দু ও ফার্সি শব্দ মিলে তৈরি জিন্দাবাদ অর্থ অভিনন্দন জানানো। ফলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের অর্থ দাঁড়ায় বিপ্লবকে অভিনন্দন জানানো। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটির শেকড় ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এটি এমন এক সময়কে ধারণ করে যখন ভারতবর্ষের তরুণরা বিশ্বাস করতে শুরু করে ইংরেজদের থেকে স্বাধীনতার জন্য রাজনৈতিক আলোচনাই যথেষ্ট নয়, বরং দরকার সংগ্রাম। ইতিহাসবিদ ইরফান হাবিবের মতে 1921 সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম এই স্লোগান ব্যবহার করেন। হাসরাত মোহানি কিভাবে এই স্লোগানের সূত্রপাত ঘটালেন? মোহানি জীবনের শুরুতে ছিলেন ভারতীয় কংগ্রেসের সদস্য। 1919 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগে যোগদান করেন এবং এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যেও একজন। মোহানি পড়াশোনা করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। তিনি ব্রিটিশ শাসনের সমালোচনা করায় হয়েছেন বহিষ্কৃত। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে একাধিকবার তাকে যেতে হয়েছে জেলে। ছিলেন ভারত ভাগের বিরুদ্ধেও। হাসরাত মোহানি না হয় দুটো শব্দ জুড়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটির উদ্ভব ঘটালেন, তবে এটিকে রাজপথে এত জনপ্রিয় করে তোলেন বিপ্লবী নেতা ভগৎ সিং। 1929 সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পর তিনি স্লোগান দিয়েছিলেন ইনকিলাব জিন্দাবাদ, যা মুহূর্তে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে। ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের সব থেকে জনপ্রিয় স্লোগানে পরিণত হয় এটি। পরবর্তীতে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব মানে বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। ইনকিলাব অর্থ অন্যায় ও শোষণের ওপর দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের মতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবাই যে আবার ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দেওয়ার পক্ষে ছিলেন তাও নয়। ইংরেজদের থেকে স্বাধীনতাপন্থী মুসলমান প্রধান সংগঠনগুলো নিখিল ভারত আজাদ মুসলিম কনফারেন্স নামে একটি সম্মেলনের আয়োজন করেন। ইনকিলাব জিন্দাবাদ ছিল এই সম্মেলনে অংশ নেওয়া দলগুলোর প্রধান স্লোগান। কিন্তু এই স্লোগানের বিরোধী ছিলেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল আলা মওদুদী। এমনকি জামায়াতে ইসলামী এই ইনকিলাব জিন্দাবাদ পন্থীদেরও বিরোধী ছিলেন। সম্প্রতি বাংলাদেশে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আসলেও এটি কিন্তু একদমই নতুন কিছু নয়। জুলাই গণ অভ্যুত্থান ও তার পরবর্তী বাংলাদেশে এই স্লোগানটির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। এমনকি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতা বক্তব্যের ইতি টেনেছিলেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে। তখন অনেকেই কৌতূহলী ছিলেন এটি এনসিপির রাজনৈতিক স্লোগান হতে যাচ্ছে কিনা। তবে সাম্প্রতিক সময়ে স্লোগানটি আবার আলোচনার কেন্দ্রে এসেছে 21শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জে। সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। শুরু হয় নতুন বিতর্ক। এনসিপির একাধিক নেতার তরফ থেকে ফেসবুকে ইনকিলাব জিন্দাবাদ লিখে প্রতিবাদ জানানো হয়। ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট করেন জামায়াতের আমির শফিকুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি পুরো বিতর্কটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলা সংস্কৃতির মতোই বাংলা ভাষাও অনেক ভাষার শব্দকে নিজের মতো করে ব্যবহার করে বর্তমানে নিজস্ব রূপ লাভ করেছে। সময়ের প্রেক্ষাপটে হয়তো কিছু শব্দ উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে বলে অনেকে মনে করছেন, কিন্তু সময়ই ঠিক করে দিবে বাংলা ভাষা কোনটিকে গ্রহণ করবে আর কোনটিকে গ্রহণ করবে না।
এটি চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এটি নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। ইনকিলাব জিন্দাবাদ শুধু একটি স্লোগান নয়, এটি ইতিহাস, রাজনীতি আর মতাদর্শের এক দীর্ঘ যাত্রার অংশ। সময় বদলালেও তাই এই স্লোগান ঘিরে বিতর্ক ও আলোচনা বারবার নতুন করে সামনে আসে।